গুড মর্নিং এভরিওয়ান। আজকে শনিবার, সকাল সকাল রান্নাঘরে কাজ নিয়ে চলে এলাম আপনাদের সামনে। যে এখন এই দেখুন, আজকে হবে মুগ ডাল, হবে ছানা ভাজার তরকারি হয়ে গেছে। এই যে আপনারা কারা কারা খান জানাবেন। এই যে ছানা ভাজার তরকারি, যে মুগ ডালটা এখন সাতলাবো। আর এটাতে হবে, এই দেখুন, কুমড়ো, বেগুন, মূলো, আলু দিয়ে এই পুঁই মুই করবে। এই যে আপনারা আগে কোনো দিন দিয়ে অনেকেই খেয়েছেন, অনেকে আবার জানেন না, এটাকে পুঁই মুই বলে। আমরা পুঁই মুই বলি। এখন জানি না কীভাবে কে কীরকম করে রান্না করেন, আমি জানি না। আমি তো এই সবজি দিয়ে করি, বড়ি দিই না, শুধু এই 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আগে সবজিগুলো ভেজে নিই, তারপরে এটা করি। আদা বাটা আর একটু জিরে বাটা দিয়ে মুইটা রান্না করি। জানি না আপনারা কীভাবে রান্না করেন, আমাকে জানাবেন। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এই যে সবজি দেখুন, বেগুন আছে, আলু আছে, কুমড়ো আছে, আর মূলো আছে, সব সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে দিলাম। একটু স্টিম করে নিলাম, করে একটু করে ভাজু, একটু সসের হয়ে যাক, তারপরে দেখুন কী করি। এখন আপাতত এটা করে রাখি, একটু ঢেকে রাখলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট হয়ে গেছে। এবার একটু সরিয়ে যা সবজি থেকে জল বার হয়ে গেছে, আর এর মধ্যে হলুদ আর নুন দেবো। হলুদটা নয় করতে হবে, হলুদটা বার করতে হবে। হলুদ আর নুন দেবো। নুনটা দেবো, নুন নিজের আন্দাজ মতো দেবেন। তারপর এই মুইটা দিয়ে দেবো। এটা দিয়ে দিলাম। এটা দিয়ে আবার নাড়াচাড়া করবো। মুই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে একটু আদা বাটা দেবো। আপনাদের আমি অল্প দিলাম, আপনাদের এইগুলো নিজের আন্দাজ মতো দেবেন। আদা বাটা একটু সিল করে রাখবো। একটু জিরে বাটা, ব্যাস, আর কিছু 1 চামচ মতো জিরে বাটা দিলাম, ব্যাস, আর কিছু লাগবে না। এটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করবেন, ভালো করে নাড়াচাড়া করে আর এর মধ্যে জলটা দিয়ে দেবেন। জল দিয়ে দিলাম। এবার প্রথমে একটু হাই ফ্লেম করে দেবেন, যেই দেখবেন একটু ফুটতে শুরু করেছে তখন এটা ফ্লেমটা লো করে তারপরে এটা আপনারা বানিয়ে রান্না করে জল দেবেন।
কারণ পুঁইটা একটু সেদ্ধ হতে হবে। সবজিগুলো ভাজতে ভাজতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন কেমন সবুজ, হলুদ, তারপরে এই কমলা, সব কিছু রঙ দিয়ে দারুণ লাগে। এবার এটা ঢেকে দিন, ঢেকে একটু হাই ফ্লেমে হোক। তারপরে ততক্ষণে আমার এদিকে মুগ ডালটাও হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি। মুগ ডাল হয়ে গেছে। এটা এমনি করবো আর এটা সবজি দিয়ে করব। অর্ধেক ডাল এমনি, অর্ধেক ডাল সবজি দিয়ে। মুগ ডালটাও নামিয়ে নেব, একটু ঢাকা দিয়ে রাখি, তারপরে মুগ ডালটাও নামিয়ে নেব। এটা যেই হাই ফ্লেমে যখন দেখবো কিছুক্ষণ রেখে তারপরে লো করব। 5 মিনিট ঢেকে এই এসছে। এবার একটু ফুল ভলিউম দিয়ে, ফুল ফ্লেম দিয়ে, এই দেখুন হয়ে গেছে। কুমড়ো তো এমনিতেই হয়ে যায়, আলু তারপরে সব সেদ্ধ হয়ে গেছে। দেখুন এবার একটু চিনি দেবো, অল্প করে চিনিটা দিতেই হবে। চিনি দিয়ে দিলাম, একটু টানুক, নামিয়ে নেব। সেদ্ধ হয়ে গেছে, রেডি আমার কুলমুই। আপনারা আমার মতো বানিয়ে দেখবেন, যদি ভালো লাগে। একটু ঝোল ঝোল অনেকে খেতে চায়, তাতে ঝোল ঝোল। আবার যদি একটু মাখা মাখা খেতে চান তো মাখা মাখাও করতে পারেন, যার যেমন। আমাদের যেমন একটু ঝোল ঝোল খাই ভাতের সাথে মেখে। আজকের মতো এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন। আমার তো আপনারা এটা অবশ্যই করবেন, হ্যাঁ, জানাবেন কিন্তু অবশ্যই, ঠিক আছে? আপনাদের কেমন লাগলো খেতে এরকমভাবে। আর আপনারাও যদি অন্যভাবে কীভাবে রান্না করেন সেটাও যদি আমার সাথে শেয়ার করেন, নিশ্চয়ই আমি খুশি হব। আমি সেভাবেও রান্না করে দেখব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আনন্দের দিন কাটান, খুব ভালো থাকুন। বাই।